কেপিজেড কেপিজেডকে আমরা কোরিয়ান ইপিজেড বলে থাকি। এটার অবস্থান আনোয়ারা উপজেলায়। অনেক বছর আগেও এটি একটি পরিত্যক্ত জায়গা ছিল। পাহাড়, বন জঙ্গল, বিভিন্ন রকম বন্য প্রাণীও ছিল এবং এখনও রয়েছে। তবে মানুষের চলাচলের কারণে এখন অনেকাংশে কমেছে। এই পরিত্যক্ত জায়গাটির মানুষ করার কারিগর হচ্ছে আমাদের ইউয়ান গ্রুপের চেয়ারম্যান কিয়ক সাংয়ের। এটি বাংলাদেশের আনোয়ারা উপজেলার একটা কোরিয়ান অঞ্চলের মতো তৈরি করা হয়েছে। এখানে আগে দিনের বেলা মানুষ আসতে অনেক বেশি ভয় পেত এবং কোনো মানুষের চলাচল ছিল না। কালের বিবর্তনে আস্তে আস্তে কলকারখানা, ইন্ডাস্ট্রি হতে হতে সব কিছু স্বাভাবিক হচ্ছে। এখন দিন রাত 24 ঘন্টা মানুষ চলাচল করে, গাড়ি চলাচল করে, যোগাযোগ ব্যবস্থা অনেক উন্নত। যেহেতু রাস্তাঘাটগুলো সম্পূর্ণ অত্যাধুনিকভাবে করা হয়েছে, তবে সম্পূর্ণ নিজ অর্থায়নে কোনো সরকারি হেল্প নেয়নি। বাংলাদেশ সরকার শুধু জায়গাটি দিয়েছে। জায়গাটি সম্পূর্ণ মানুষ করার দায়িত্ব ছিল আমাদের চেয়ারম্যান স্যার। বাংলাদেশের মধ্যে এরকম সুন্দর পরিবেশ, প্রাকৃতিক পরিবেশের পাশে যে এরকম ইন্ডাস্ট্রি আর কোথাও আছে কিনা আমার জানা নেই, হয়তো বা নাও থাকতে পারে। আনোয়ারাবাসীরা অনেক ভাগ্যবান যে এরকম একটি কেপিজেড এই আনোয়ারাতে প্রতিষ্ঠিত হয়েছে। আগের দিনের মানুষ অনেক কষ্ট করে জীবন ধারণ করত, কিন্তু এখন ফ্যামিলির একজন নয়তো একাধিক ব্যক্তি এই ইন্ডাস্ট্রিগুলোতে চাকরি করে জীবন ধারণ করছে। আসলে এটার জন্য পরিপূর্ণ ভূমিকা পালন করে আমাদের ইউয়ান গ্রুপের চেয়ারম্যান। শুধু এখানে আনোয়ারাবাসীরা চাকরি করে না, বাঁশখালী, পটিয়া, চন্দনাইশ, সাতকানিয়া, রাউজান, রাঙ্গুনিয়া, আরও মিরসরাই, আরও বিভিন্ন উপজেলা, জেলা, বিভিন্ন জায়গার লোক এখানে এসে চাকরি করে এবং তারা জীবন ধারণ করে। হয়তো প্রথমে অনেকে এসে এখানে মন বসাতে পারে না, কিন্তু কিছুদিন থাকার পর তার থেকে এই পরিবেশটি অনেক বেশি ভালো লাগে এবং আস্তে আস্তে এখানে থাকতে অভ্যস্ত হয়ে পড়ে। আসলে শিল্প কারখানার জন্য এরকম একটি পরিবেশ আমাদের জন্য খুব বেশি প্রয়োজন। আমরা প্রথমত বুঝতে পারি না, কিন্তু পরে আস্তে আস্তে শারীরিকভাবে সুস্থ থাকলে বুঝতে পারি। বাংলাদেশের বিভিন্ন জায়গায় বিভিন্ন রকম ইপিজেড রয়েছে, কিন্তু এখানে এই ইপিজেডের মধ্যে যাওয়া আসা বলেন, তারপর খাওয়া বলেন, কোনো কিছু সমস্যা নেই। খুব সুন্দর, সব কিছু সুন্দরভাবে পরিচালনা করে। ওকে, ধন্যবাদ। আজ এ পর্যন্ত। সবাই ভালো থাকবেন। দেখা হবে পরের অন্য কোনো ভিডিওতে।